এদিকে দক্ষিণেশ্বরে ঘটনা, অস্ত্রসহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করল দক্ষিণেশ্বর থানার পুলিশ। দুটি দেশি আগ্নেয়াস্ত্র এবং 8 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। অস্ত্র বিক্রি নাকি অন্য কোনো উদ্দেশ্য তা খতিয়ে দেখছে পুলিশ। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, দেখো, গতকাল রাতে দক্ষিণেশ্বর থানার পুলিশ গোপন সূত্রে তল্লাশি চালায় দক্ষিণেশ্বরের একটি গেস্ট হাউস এবং সেখান থেকে বিহারের দুই দুষ্কৃতীকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। এবং যেটা জানা যাচ্ছে তাদের বাড়ি বৈশালী জেলার ভগবানপুর থানার অন্তর্গত এবং তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, দেশি আগ্নেয়াস্ত্র এবং 8 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। তার পাশাপাশি দক্ষিণেশ্বর থানার পুলিশ বিষয়টি ব্যারাকপুর গোয়েন্দা বিভাগের হাতে তুলে দিয়েছে এবং তাকে 14 দিনের পুলিশ হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ। যেটা জানা যাচ্ছে যে অস্ত্র বিক্রির উদ্দেশ্যে নাকি কোনো ব্যারাকপুর এলাকায় কোনো হামলার উদ্দেশ্যে বিহার থেকে দুই দুষ্কৃতী এসেছিল সেটা খতিয়ে দেখছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। তবে গতকাল গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণেশ্বরের ওই গেস্ট হাউসে হানা দেয় দক্ষিণেশ্বর থানার পুলিশ। হাতে নাতে দেশি আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। জানা যাচ্ছে যে গতকালই বিহারের এই বৈশালী জেলা থেকে দুই দুষ্কৃতী দক্ষিণেশ্বরের এই গেস্ট হাউসে এসেছিল এবং রুম ভাড়া নিয়েছিল এবং সেখান থেকে কোনো অপরাধ সংগঠিত করার চক্রান্ত ছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ সমীরণ। রেশন বন্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের পর ইডির হাতে গ্রেফতার আরো এক তৃণমূল নেতা। গতকাল গ্রেফতারি এবং তারপর আজ তাকে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। আনিসুর রহমান এবং তার দাদা আলিফ নূর তাদেরকে আজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে আনা হয়েছে আনিসুর এবং আলিফকে। আনিসুর রহমানকে গতকাল টানা জিজ্ঞাসাবাদ এবং আলিফ নূর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রায় 14 ঘন্টা জিজ্ঞাসাবাদ। তারপর দেগঙ্গা তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়। তার দাদা আলিফ নূর চালকল ব্যবসায়ী, তাকেও গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যে আদালতে নিয়ে যাওয়া হয়েছে এই দুজনকে। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রকাশ, একাধিক অভিযোগ রয়েছে দুজনের বিরুদ্ধে। চালকল মালিক, মোট 4টি চালকলের মালিক এই দুই ভাই, সেখানকার টাকা তারা আত্মসাৎ করতেন। ঠিক কি কি অভিযোগ এই দুই ভাইয়ের বিরুদ্ধে? দেখো, তোমাকে বলে দিই, আর কিছুক্ষণের মধ্যে এই মামলার শুনানি শুরু হবে। দুজনকেই কিন্তু কোর্টে নিয়ে যাওয়া হয়েছে, ইতিমধ্যেই আইনজীবীরা চলে এসেছেন। কিন্তু যে নতুন তথ্য আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি যে এখন পর্যন্ত 45 কোটি টাকার হিসেব পাওয়া গেছে। অর্থাৎ সরকারের 45 কোটি টাকা তারা কিন্তু বেআইনিভাবে আত্মসাৎ করেছে এই 4টি রাইস মিলকে সামনে রেখে। আরেকবার তোমাকে বলে দিই যে নতুন তথ্য ইডি সূত্রের মারফত পাওয়া যাচ্ছে যে সরকারের 45 কোটি টাকা আত্মসাৎ করেছে বেআইনিভাবে এই রাইস মিলকে ব্যবহার করে। তার মধ্যে দুজনের অ্যাকাউন্টে, তুমি জানো, দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। দুই ভাইয়ের অ্যাকাউন্টে 6.5 কোটি টাকা জমা পড়েছে, 3 কোটি এবং প্রায় 3.5 কোটি। ইডি আধিকারিকরা জানাচ্ছেন ইতিমধ্যেই আনিসুর রহমান এবং আলিফ নূর দুজনের অ্যাকাউন্টে কিন্তু প্রায় 6.5 কোটি টাকা জমা পড়েছে। এবং কর্মীরা, যে কর্মীদের নামে তুমি জানো আগে থেকেই আমরা খবর পাচ্ছিলাম যে কর্মীদের চাষি বানিয়ে তাদের নামে কিন্তু ধান কেনাবেচা হয়েছে এবং টাকা তোলা হয়েছে সরকারের কাছ থেকে। কর্মীদের অ্যাকাউন্টে 16 কোটি টাকা, অর্থাৎ 16 কোটি টাকা কর্মীদের অ্যাকাউন্টে, 6.5 কোটি টাকা দুই ভাইয়ের অ্যাকাউন্টে এবং বাকি টাকা বিভিন্ন অ্যাকাউন্টে জমা পড়েছে। তার মধ্যে 1 কোটি টাকা পৌঁছে গেছিল জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যাকাউন্টে। অর্থাৎ যে দাবি ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে বাকিবুর রহমান, তোমার মনে থাকবে আগে চার্জশিটে ইডি তরফে দাবি করা হয়েছিল যে বাকিবুর রহমানের এনপিজি রাইস মিল তাকে কিন্তু কাজে লাগানো হয়েছিল এই রেশন বন্টন দুর্নীতির জন্য। এভাবে একইভাবে কিন্তু এই 4টি রাইস মিল যার মালিক হচ্ছেন আনিসুর রহমান এবং তার দাদা আলিফ নূর, এই 4টি রাইস মিলকেও কাজে লাগানো হয়েছে। এবং যে নতুন তথ্য পাওয়া যাচ্ছে মোট 45 কোটি টাকা কিন্তু আত্মসাৎ করা হয়েছে এখন পর্যন্ত তদন্তে যেটা উঠে আসছে। আর কিছুক্ষণের মধ্যে যখন এই মামলার শুনানি শুরু হবে তখন দেখার বিষয় হবে যে ইডি তরফে যখন রিমান্ড প্রেয়ার করা হবে তখন আর কি কি তথ্য কোর্টে পেশ করা হয়, সেটাই আমরা সেদিকেই নজর রয়েছে। কিন্তু সব মিলিয়ে এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে যে মোট 45 কোটি টাকা সরকারি টাকা আত্মসাৎ করেছেন এই দুই ভাই, এমনই অভিযোগ কিন্তু ইডি তরফে করা হচ্ছে। একেবারে প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি যেরকম জানিয়ে দিলেন, 45 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে আনিসুর রহমান এবং আলিফ নূর এই দুই ভাইয়ের বিরুদ্ধে এমনই অভিযোগ রয়েছে। মোট 4টি
রাইস মিল, তার মালিক হচ্ছে এই দুই ভাই। রেশনের ধান বিক্রির নামে টাকা ৯-৬ করা হয়েছে বলে অভিযোগ।